নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু। মঙ্গল হোক। উপাসক, কালকে যেখানে পর্যন্ত আলোচনা হয়েছিল ওটার পর কালকে যেখানে পর্যন্ত আলোচনা হয়েছিল এরপর থেকে আলোচনা করেন। পড়া হয়নি এগুলো। করেন। এই অধ্যায়ের সূত্র অনুসারে বিশ্লেষণ পর্বে দুঃখোৎপত্তির প্রণালী প্রদর্শিত হয়েছে নিম্নোক্ত ভাবে। বিশ্লেষণ পর্বে দুঃখোৎপত্তির প্রণালী প্রদর্শিত হয়েছে নিম্নোক্ত ভাবে। অবিদ্যা প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপের প্রত্যয়ে সরায়তন, সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব, ভবের প্রত্যয়ে জন্ম, জন্মের প্রত্যয়ে জরা মরণ শোক পরিদেবন অর্থাৎ বিলাপ, দুঃখ দৌমনস্য উপায়াস অর্থাৎ হতাশা উৎপন্ন হয়। এইভাবে সমগ্র দুঃখ রাশি উৎপন্ন হয়। অবিদ্যা সংস্কার বিজ্ঞান আদি দ্বাদশ প্রকার নিধানের বিস্তারিত সংজ্ঞা প্রদানের মধ্য দিয়ে সূত্র অনুসারে বিভাজন পর্ব সমাপ্ত হয়েছে। এগুলো তাহলে আমরা মূল ইয়েতে বিস্তারিত ব্যাখ্যা পাবো সবগুলো না? আমরা তো এখন পড়তেছি, হয়তো অনেক দূর যাচ্ছে এগুলোতে। আচ্ছা, এখানে কি বোঝার বোঝার তো আর কিছু না, এটা আমরা আলোচনা যেটা করছি আর এগুলো বিস্তারিত যেহেতু আছে সামনে পাতে নাকি। কালকে তো আলোচনা করে ফেলছিলাম তো এগুলো। হ্যাঁ, আলোচনা হয়ে গেছে, এই জন্য বলতেছি আর কি। আর আচ্ছা, অভিধর্ম অনুসারে বিশ্লেষণ পর্বে প্রত্যয় চতুষ্ক, হেতু চতুষ্ক, সম্প্রযুক্ত চতুষ্ক ও পারস্পরিক আয়ামায়া চতুষ্ক আকারে প্রতীত্ব সম্পাদন নীতিতে দুঃখ উৎপত্তি প্রদর্শিত হয়েছে। প্রত্যয় চতুষ্ক বলতে এখানে প্রত্যয় চতুষ্ক কি? চার প্রকার প্রত্যয় হবে আর কি। বন্দনা মঙ্গল। আচ্ছা, চার প্রকার করতে হবে না? আচ্ছা আচ্ছা, অতঃপর প্রতিষ্ঠ সম্পাদ বা কার্যকারণ প্রণালীতে কিভাবে অকুশল কুশল ও অব্যাকৃত ধর্ম উৎপন্ন হয় তাও সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে সুশৃঙ্খল ভাবে প্রদর্শিত হয়েছে। অবিদ্যামূলক কুশল, কুশলমূলক বিপাক ও অকুশলমূলক বিপাক উৎপত্তির ক্ষেত্রেও অবিদ্যামূলক কুশল, কুশলমূলক বিপাক ও অকুশলমূলক বিপাক উৎপত্তির ক্ষেত্রেও প্রথিত সম্পাদ বা কার্যকারণ নীতির উপস্থিতি যথার্থরূপে বিশ্লেষিত হয়েছে
অভিধর্ম অনুসারে বিভাজন পর্বে। আচ্ছা, সূত্র অনুসারে বিভাজন পর্বে জরা বলতে ভিন্ন ভিন্ন সপ্ত নিকায়ে বন্দনা বলতে মঙ্গল হোক। ভিন্ন ভিন্ন সপ্তগণের জরা জীর্ণতা, খণ্ড দন্ততা, পলিত কেশতা, লোলচর্মতা, আয়ুক্ষয়, ইন্দ্রিয়ের পরিপক্কতাকে বোঝানো হয়েছে। সপ্তনিকায়ে ভিন্ন ভিন্ন সপ্তগণের জরাজীর্ণতা, মানে জরাজীর্ণতা ঠিক আছে, বোঝা গেল। খণ্ড দন্ততা, এটি কি শরীরের বিভিন্ন খণ্ড? খণ্ডদন্ততা মানে ওই দাঁত যে ভেঙে ভেঙে যায়। ও আচ্ছা, হ্যাঁ। আর পলিততা বলতে এখানে কেশের আর কি মানে পেকে যায় এরকম কিছু? চুল পেকে যায় যে আর কি। ও আচ্ছা আচ্ছা। লোলো চর্মতা, চর্ম ঝুলি পরে এটা অনেক। আয়ুক্ষয়, ইন্দ্রিয়ের পরিপক্কতাকে বোঝানো হয়েছে। আচ্ছা, মরণ বলতে ভিন্ন ভিন্ন সপ্তনিকায় হতে ভিন্ন ভিন্ন সপ্তগণের চ্যুতি, পতন, বেদ, অন্তর্ধান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, স্কন্ধ সমূহের ভঙ্গ, কলেবর নিক্ষেপ এবং জীবিত ইন্দ্রিয়ের উপচ্ছেদকে বোঝানো হয়েছে। মরণ বলতে আচ্ছা, পক্ষান্তরে অভিধর্ম অনুসারে বিভাজন পর্বে জরা বলতে সেই সেই ধর্মসমূহের জরা জীর্ণতা, আয়ুক্ষয়, এবং মরণ বলতে সেই সেই ধর্মসমূহের ক্ষয়, বিয়, ভেদ, বিভাজন, অসংহতি, অনিত্যতা, অন্তর্ধানকে বোঝানো হয়েছে। অর্থাৎ সত্য সংজ্ঞা দূরীকরণার্থে পরমার্থত অবিদ্যমান সত্যকে পরমার্থত বিদ্যমান ধর্মসমূহে বিশ্লেষণ করা হয়েছে। বলতে এখানে আলোচনা করলে তো কিছু লম্বা আলোচনা আছে, নাকি আমরা চলে যাবো পরে 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 বিস্তৃত আলোচনা করবো? সুকুমার বাবু কি বলে? পরে পরে চলে যায়। পরে পরে চলে গেলে ভালো হবে। পরবর্তী আলোচনা আছে তো। আমরা অনেকদিন কালে গেলে যদি কারো এমনি প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করলে তো আমরা বলতে পারবো, এমনি আলোচনা করতে পারবো আর কি। সাত স্মৃতি উপস্থান বিভঙ্গ, এই পর্যন্ত প্রথম অংশের প্রথম 6টি অধ্যায়ে ব্যবহারিকভাবে কথিত সত্যকে এবং এর অবশ্যম্ভাবী স্বভাব ধর্ম, দুঃখময়তা, 6টি অধ্যায়ে ব্যবহারিকভাবে কথিত সত্যকে এবং এর অবশ্যম্ভাবী স্বভাব ধর্ম, দুঃখময়তা ও প্রতীত সম্পাদকে পরমার্থ আকারে বিশ্লেষণ করা হয়েছে। বর্তমান দ্বিতীয় অংশে প্রতীত সম্পাদের শৃঙ্খল ভঙ্গ করে জাগতিক দুঃখ মুক্তির উপায় বর্ণিত হয়েছে। সতীপট্টন বা স্মৃতি উপস্থান সম্পর্কে দীর্ঘনিকায়ে মহাসতীপট্টন নামে দীর্ঘ আকারে একটি সূত্র আছে। মধ্যম নিকায় ও মধ্যম আকারে সতীপট্টন নামে একটি সূত্র দৃষ্ট হয়। মানে দুটো সতীপট্টন দুটো তো সেম বিষয় উল্লেখ ছিল নাকি এখানে বেশ কম আছে? কিসের সতীপট্টনের মধ্যে? সতীপট্টনের মধ্যে কিভাবে স্মৃতি উপস্থাপন করবেন এটাই উল্লেখিত আছে। না, বলা হচ্ছে দীর্ঘনিকায়ে।
দীর্ঘনিকায়ে যেটা স্মৃতি উপস্থাপন সম্পর্কে দীর্ঘনিকায়ে মহাসতিপাট্য নামে দীর্ঘকার একটি সূত্র আছে, হুম দীর্ঘকার। হুম মধ্যম নিকায়ে ও মধ্যম আকারের সতিপাট্য নামে একটি সূত্র দৃষ্ট হয়। ওইটা মানতে ইয়ে করেছি প্রশ্ন শুনলে। তো দুটোই তো স্মৃতি উপস্থান সম্পর্কে থাকবে, তাই না? দুটাই স্মৃতি অবস্থান সম্পর্কে থাকবে। হ্যাঁ, ওটা ছোট করে ইয়ে তার মানে করছে, ওটা বড় করে করছে এরকম। দীর্ঘ নিকায়টা তো মনে হয় একটু বড় আছে, আর ওটা মিডিয়াম আছে আর কি, মধ্যম নিকায়। হুম এছাড়াও ত্রিপিটকের বিভিন্ন স্থানে সতীপাট্য নিয়ে আলোচনা আছে। দুঃখ মুক্তির ক্ষেত্রে সতীপাট্যনের উপযোগিতার ক্ষেত্রে স্বয়ং বুদ্ধের উক্তি হলো একায়ানো আয়াং বিক্ষোভে মাগ্য সপ্তানাং বিশুদ্ধিয়া শোকা পরিদেবানাং সমাত্তিকায় মায়া দুঃখ দোমনস্সানাং অত্তঙ্গমায়া ইয়ায় স অধিগমায়া নিব্বাণস্য সচ্চিক্রিয়ায় ইয়াদিদং চত্তারু সতিপাট্টানা। হে ভিক্ষুগণ, জীবগণের বিশুদ্ধির জন্য, শোক পরিদেবন অতিক্রম করার জন্য, দুঃখ দৌমনুষ্য অস্তমিত করার জন্য, সম্যক জ্ঞান অধিগমের জন্য ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য ইহা একায়ন মার্গ বা একমাত্র উৎকৃষ্ট পথ। যেহেতু চারি স্মৃতি উপস্থান নিয়ে একায় মার্গ একমাত্র পথ, যেহেতু চারি স্মৃতি উপস্থান নিয়েই একায় মার্গ। সতিপাট্টান একটি সন্ধিবদ্ধ শব্দ, সন্ধিবদ্ধ শব্দ। মানে যুক্ত শব্দ এর সন্ধি, তাই না? আচ্ছা হ্যাঁ, দুই প্রকারে করা যায়, যেমন সতী প্লুস পাঠান অথবা সতী প্লুস আচ্ছা স্মৃতি প্রস্থান কিংবা স্মৃতি উপস্থান। আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্তের তন্মধ্যে অনুপ্রবেশ করা এবং সে নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্তভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতি প্রস্থান। সে নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্তভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতি প্রস্থান। এখানে প্রস্থান অর্থ গমন নহে, বরং তদ বিপরীত, সুপ্রতিষ্ঠিত থাকা। সুতরাং স্মৃতি প্রস্থান পঞ্চস্কন্ধের যথাভূত স্বাভাবিক জ্ঞান অর্জন ও সেই জ্ঞানের স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। একটিমাত্র স্মৃতি চৈতসিক কায়া, একটিমাত্র স্মৃতি চৈতসিক কায়া বেদনা চিত্ত ধর্ম সংজ্ঞা ও সংস্কারী চারি আলম্বন ভেদে চার প্রকার হয়েছে। স্মৃতি চৈতসিক কায়া মাত্র ঠিক বুঝলাম না। এই চারি আলম্বন ভেদে চার প্রকার না, এর আগে লেখি একটি মাত্র স্মৃতি। হ্যাঁ, স্মৃতি হচ্ছে যে চৈতসিক একটি, কায়া। অর্থাৎ হ্যাঁ, এই স্মৃতি আমরা কোথায় পাইছিলাম? ওই যে 52 প্রকার চৈতসিকের মধ্যে আমরা পাইছিলাম, মনে আছে? চৈতসিক মধ্যে পাইছিলাম কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ওই চৈতসিক কায়া স্মৃতি মানে একটি মাত্র চৈতসিক কায়া। ও আচ্ছা, ওইটাকে চৈতসিক কায়া হিসেবে পাইছিলাম আমরা। কায়া হিসেবে ওখানে ছিল না, মানে এখানে বলা হয়েছে আর কি, একটি মাত্র হ্যাঁ, হ্যাঁ, বিষয় এটা বিষয়টা। হ্যাঁ,
কিন্তু এটা আচ্ছা, কায়, বেদনা, চিত্ত, ধর্ম এই ধর্ম। চার ভাগে, চার বিষয়ে সংজ্ঞা, চার প্রকার রয়েছে। না, চার বিষয়ে চার আলম্বন ভেদে এটা চার প্রকার হয়েছে। স্মৃতি কিন্তু এক প্রকারই মূলত। হ্যাঁ, এটা চারটা জায়গাতে উপস্থাপিত করতে গিয়ে চার প্রকার বলা হয়েছে। স্মৃতি নর্মালি চার প্রকার না। স্মৃতি এক প্রকার। হ্যাঁ, এক প্রকার কি? বলতে স্মৃতি কাকে বলে? স্মৃতি আমরা যে আলম্বনটাকে নিয়ে আমরা পুনঃ পুনঃ মানে ওইটাকে দেখে দেখে পুনঃ পুনঃ যেটাকে আমরা ইয়ে করি আর কি, স্মৃতি করি, এটা কি বলা হয়? ওইটাই তো স্মৃতি বলতে। সুকন বাবু বলেন। স্মৃতিত বলতে মানে অর্থাৎ আলম্বনের যথার্থ স্বভাব, অর্থাৎ জানার লক্ষণ হচ্ছে যে স্মৃতি আর কি বলতে। এটা আর ওই যে এমনি স্মৃতি, হ্যাঁ ওইরকমই তো হবে। সাম্মা স্মৃতি বললে তখন আলাদা হবে, আর নর্মালি এমনি যদি স্মৃতি বলি তখন আলাদা হবে। দুইটা দুই রকম কথা। ও আচ্ছা, হ্যাঁ। তো এমনি নর্মাল স্মৃতি হচ্ছে যে কি, যে কোনো বিষয়ে সজাগ থাকা, হ্যাঁ, যথা সহজ- সেই বিষয়টা যথাযথ। যেরকম সেরকম ভাবে সজাগ থাকা, আপনি সেটাকে তেমনই বলা এটা। আর বিপাশানা স্মৃতি হচ্ছে যে কি, প্রত্যেকটা বিষয়ে যথাযথতা দেখা, আর যথাযথতা দেখলে কি সর্বধর্ম দেখবে? দেখা, সর্বধর্ম দেখা বলতে এখানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কায়ের স্বভাব ধর্মতা দেখা, বেদনার স্বভাব ধর্মতা দেখা, চিত্তের স্বভাব ধর্মতা দেখা, ধর্মের স্বভাব ধর্মতা দেখা হচ্ছে যে সাম্মাসাতি। তাহলে স্মৃতি মানে নর্মালি হচ্ছে সজাগ থাকা। এটা সর্বক্ষেত্রের জন্য সমান। এটা বিপাশনার ক্ষেত্রেও সেম কথাটা মিলবে, অন্যান্য ধ্যানের ক্ষেত্রেও সেম কথাটা মিলবে। সজাগ থাকা, সজাগ দৃষ্টি হচ্ছে স্মৃতি। দারোয়ানের সঙ্গে তুলনা দিয়েছে বারবার বিভিন্ন জায়গায়, খেয়াল করেছেন আপনারা? দারোয়ান যেমন যতক্ষণ সে দারোয়ানের কাজ করে ততক্ষণ তার চোখ কান সবকিছু খোলা রেখে থাকতে হয়। আচ্ছা। কায়া অসুচি, বেদনা দুঃখ, চিত্ত অনিত্য, ধর্ম অনাত্মা, এই চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য স্থাবকের চিত্তবন্ধন স্তম্ভ। এই চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য স্থাবকের চিত্তবন্ধন স্তম্ভ। ইহা যেমন একদিকে তার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের ব্যথা গ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য, তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করার নিমিত্ত। আচ্ছা, এই চারি আলম্বনে চার প্রকার রয়েছে: কায়া অসুচি, বেদনা দুঃখ, চিত্ত অনিত্য, ধর্ম অনাত্মা। তার এই মানে চতুর্বিধ এগুলো বলার মাধ্যমে আবার এটা বুঝবেন না কায়ার মধ্যে শুধু অসুচি আছে, এখানে দুঃখ, অনিত্য, অনাত্মা এগুলো নাই, এরকম বোঝার দরকার নেই। এটা জাস্ট একটা মানে সিস্টেম, বলতে সহজ হয় আর কি, বিষয়টাকে নিতে সহজ হয়। মানে কায়া অসুচি বললে এটা খুব সহজে আমরা সাতিপাট্টান সূত্রের মধ্যে দেখছি না, কায়ার অসুচি বর্ণনা করা হয়েছে না? এটা ছাড়াও আরো নবশিবদিকা বর্ণনা করা হয়েছে। তাহলে ওই কায়া অসুচি, আবার সে কায়ার মধ্যে দুঃখ,
মিলানো যাবে তো? আবার সেই কায়ের বলতে মধ্যে অনিত্যতা মিলানো যাবে তো? হ্যাঁ, আবার সেই কায়ের মধ্যে অনাত্মতা মিলানো যাবে তো? বলতে হ্যাঁ, সবগুলো এটা আমরাও যাবে, তো কিন্তু বিভিন্ন ভাবে এমনি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা এই নিয়মেও এটা করা যায় হুম, এবং করলে এটা সহজতর হয়। এবং করতেই হয় বলতে হ্যাঁ। এই চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য শ্রাবকের চিত্তবন্ধন স্তম্ভ। ইহা যেমন একদিকে তার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের ব্যথাগ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য, তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করার নিমিত্ত। লৌকিকভাবে কি কি লাভ হয়েছে দেখছেন? লৌকিক লাভ বলতে দেখেন আবার। লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, এটা বলতে আর্য শ্রাবকের কথা বলা হচ্ছে এখানে লৌকিক বিষয়টা। প্রথম হচ্ছে যে আর্য শ্রাবকের চিত্তবন্ধন স্তম্ভ, এটা এর মধ্যে এই কথা শেষ, ওই লাইনের ব্যাপারটা এগুলো শেষ, বুঝছেন? হ্যাঁ, এটা এর পরের কথা দেখেন, ইহা যেমন একদিকে তার লৌকিক স্বভাব, যে ওটা এই চারিস্মৃতি প্রস্থান আচরণ করে তার লৌকিক স্বভাবটা অতি উন্নত হয়। লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক স্মৃতি সংকল্প এটা অতি সমৃদ্ধ হয়। লৌকিক জীবনের ব্যথা গ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য এটা অত্যন্ত শক্তিশালীভাবে ভূমিকা পালন করে কে? এই স্মৃতিপ্রস্থান। তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করার নিমিত্তেও ইহা অত্যন্ত শক্তিশালী এবং শ্রেষ্ঠতম ভূমিকা পালন করে। ইহা ইহা সম্মুখ সমাধির পরিপূরক এবং অষ্টাঙ্গিক মার্গের সপ্তম অঙ্গ। ওই অবস্থা না হলে তো এটা বোঝা যাবে না। কায়া অসুচি, জীবিত বা মৃত উভয় অবস্থায় অসুচি। হ্যাঁ, ইহা প্রত্যুৎপন্ন, সুতরাং বিলয়শীল। ওই দেখছেন অনিত্য আসছে কথাটা বলতে হ্যাঁ, ইহা আমার নহে, আমি নই, আমার আত্মা নহে। এই না, আমার নহে মানে ওই অনাত্মা আসছে, আমি নহি আমার আত্মা। এগুলো সবগুলো বলতে প্রত্যয়ের কারণে উৎপন্ন হয়। বিলয়শীল, ঠিক আছে এটা। হ্যাঁ, কায়ার ঈদৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতায়, কায়ার ঈদৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতায় কায়ানুদর্শন স্মৃতি উপস্থান। বুঝছেন? অনাসক্ত কায়ার ঈদৃশ্য স্বভাবে অনাসক্ত, এই কথাটা সুকুমার বাবু বলেন আগে। বানতে আরেকজন থেকে জিজ্ঞাসা করুন, আমার খারাপ লাগতেছে প্রচুর আজকে, তারপরে ক্লাস করতেছি মাথা। ঠিক আছে, উপাসক বলেন। বলতে এইখানে কায়ার ঈদৃশ্য সব বলা হচ্ছে, এখানে আমরা যেটা জানলাম একটু আগে, ইহা আমার নহে, আমি নহি, আমার আত্মা নহে। ওই স্বভাবটা যখন আমরা অনাসক্ত ভাবে স্মৃতির মাধ্যমে অবিচল থাকি, মানে জাগরণ থাকা হয়, তখন ওইটাকে কারণদৃশ্য স্মৃতি প্রস্থান হিসেবে বলা হচ্ছে আর কি। বলতে কারণ এখানে যদি এটি আমার নয়, আমি নহি, আমার আত্মা নহে, এটা যদি আমাদের আসক্তি যুক্ত হই ওইটা না ভেবে, তখন আমাদের এটা কায়া দর্শন পরিপূর্ণ হবে না মধ্যে।
আমি আরেকবার কায়েম বলতেছি বানতে। আহ, ইহা বিলয়শীল, ইহা আমার হুম নহে, আমি নহি, আমার আত্মা নহে, এগুলো এক সাইডের হুম কথাবার্তা। হ্যাঁ, এই আচ্ছা স্বভাবগুলো আচ্ছা দেখে জেনে বুঝে কায়ার প্রতি, এরকম কায়ার প্রতি, এই এই জাতীয় স্বভাবের প্রতি এবং হুম অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতা। অনাসক্ত বলতে এখানে কি, আহ, এটার কোনো রকমের সুবিধাতে বা অসুবিধাতে কোনোটাতেই আমি দিকপাত না করে, কোনোটাতেই আমি দিকপাত না করে এটা আমার নহে যে এটা আমি বুঝতে হবে, জানতে হবে, ও জায়গাতেই আমাকে থেকে যেতে হবে। এটা ক্ষয়শীল হুম বিলয়শীল, ওই জায়গাতেই আমাকে থেকে যেতে হবে। এটা যতই আমাকে রং বাহানা দেখাক না কেন, আমাকে মাঝে মধ্যে এটা খুব আরাম দেবে, মাঝে মধ্যে খুব দুঃখ দেবে। দুঃখতেও আমি কোনো রকমের দিকপাত আমার থাকবে না, আবার আরাম দিলে সুখ দিলে তখনও আমার কোনো রকমের দিকপাত থাকবে না। এটাকে বলা হয় অনাসক্ত। হুম ব্যথা পাইলেও তখনও এটার প্রতি সেম দৃষ্টিকোণ, ওই যে বিলয়শীল, আমার নহে, আমি বিলয়শীল। নহি। হ্যাঁ, হুম আরাম দিলে তখনও সেরকম থাকবো, এবং দুঃখ দিলে তখনও সেম থাকবো। দুঃখ হুম গুলো আমার কোথায়, এগুলো তো ওই মানে কারণ এখানে সম্মুখস্থিতি থাকবে, সে কারণে হবে আর কি এটা। হ্যাঁ, বলতে এখানে কি আমি আমি বললে তো এটা আসক্তিতে চলে আসে, আমি তো উচ্চারণ করা যাবে না মনে হয়। আমি এটা লৌকিক অর্থে আমরা আমি বলবো এই হতে সে পর্যন্ত, এবং পরিনির্বাণ দর্শী মহামতির ধর্মরাজ বুদ্ধও আমি বলেই প্রকাশ করেছেন। তবে এটা সংজ্ঞা মুখের বলা, সংজ্ঞা সংজ্ঞা অনেক কিছু আমরা ওনাকে মুখে জানা বলি, অন্তরে কোনো ঝামেলা নাই। নাই। এটা অরহৎগণ এরকম পারেন। তারপরে এটার জন্য আমি মিথ্যা বলতেছি এমনও প্রমাণিত হয় না। আমি বা আমার বললে নর্মালি এটা মিথ্যা বলা, পরমার্থ দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে। আবার পরমার্থ জ্ঞান লাভ করার পরেও আমি এবং আমার বলা এগুলো পরিত্যাগ কিন্তু করে না। তখন আন্তরিকভাবে উনি আমি আমার বলার মতো আর যে পরিস্থিতিতে নর্মালি আর নাই। হ্যাঁ বলতে কিন্তু এগুলো সামাজিক বা আমাদেরকে লৌকিক বলতে আমাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ লৌকিক আমাদেরকে কোনো বোঝানোর জন্য। কার্যক্রমকে হুম, একেবারে অস্বীকার করে লৌকিক কার্যক্রমের বিরুদ্ধবাদী হয়ে ভিক্ষু শ্রমণ বা অরহৎগণ এভাবে চলেন না, বুঝছেন? স্বাভাবিক জীবনযাত্রাকে বিপন্ন করে ওইভাবে চলেন না। এটা চারিদা তো দেহ এরকম যদি আমি সারাক্ষণ এটা সর্বসময়ে ব্যবহার করি, বা আমার দেহ নয়, এটার সংযুক্তি দেহ, এভাবে বললে মানুষে বুঝবে না। স্বাভাবিক ব্যবহার, স্বাভাবিক কথোপকথন এগুলো স্বাভাবিকই থাকবে। আর ওই বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ আন্তরিক বিষয়। উপাসক সুপ্রিয় বাবু আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আর এগুলো অনেক সময় আমরা এই কথাগুলোর মর্মার্থ বুঝতে না পেরে অনেক সময় এটাকে ইয়ে করতে গিয়ে ভিন্নভাবে এটা উপস্থাপন করতে চেষ্টা করি। হ্যাঁ, তারপরে এটা ভিন্নভাবে উপস্থাপন করতে চেষ্টা করতে গিয়ে ওটাতে আবার তিনি পরিচয় দিয়ে বসে থাকেন যে উনি বুদ্ধ জ্ঞানের কোনো আশেপাশেও নাই, বুদ্ধের স্বাভাবিক কথোপকথনগুলোও উনি বুঝতে পারেন নাই, অর্থাৎ পিটকীয় কোনো ধারণা ওনার মধ্যে হয় নাই। এই জন্য বুদ্ধ বলেছেন অরহৎ হইলেও, অরহৎ হওয়ার পরেও ধর্ম বিনয় শিক্ষা করতে হয়। ধর্মটা অটোমেটিক ভাবে ওনার কাছে জানা থাকলেও স্বাগতিকদের জন্য, অনাগতদের জন্য বা শিষ্যমণ্ডলীকে শিক্ষা দেওয়ার জন্য, শাসনিক সমৃদ্ধির জন্য
এই ধর্ম বিনয় শিক্ষা করতে হয়। উপাসক রানাবাবু কি বলছেন? না, বলছিলাম তো শ্রদ্ধেয় বনমান্ত সবসময় বলতো, আমিটা বলতো না, বনমান্ত হয়ে দেয় বাক্য বেশিরভাগ ব্যবহার করতো। আচ্ছা, সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনুষ্য বেদনা, দমনুষ্য বেদনা, উপেক্ষা বেদনা, উহারা তৃষ্ণা যুক্ত হোক বা তৃষ্ণা বিমুক্ত হোক, সর্বপ্রকার বেদনার পরিণাম দুঃখকর। সুপ্রিয় বাবু, সুখ ও বেদনার পরিণাম দুঃখকর কিভাবে হয় সবার জন্য একটু বলেন তো। বান্তে সুখ ও বেদনা এটা দুঃখ যখন ওই সুখটা পাওয়ার যে কামনাটা উৎপন্ন হবে, ওই কামনা আসক্তি দ্বারা ওই কামনাতে আসক্তি থাকে। যার কারণে যখন যদি ওই কামনাটা যদি আমরা না পাই, ইচ্ছাটা পাওয়ার ইচ্ছাটা যখন অসম্পূর্ণ থাকে, তখন এটা দুঃখে পরিণত হয়। আপনি তো এমনি খাতা নিয়ে বসেন তো না ক্লাস করার সময়? ও, এমনি অভিধর্মের ক্লাসের নিয়ম খাতা কলম নিয়ে বসতে হয়, এটা নিয়ম। যে যে পয়েন্টগুলো স্পেশাল নতুন করে শুনবেন এগুলো লিখে ফেলতে হয়। তারপরে যেগুলো মনে করবেন যে খুব গুরুত্বপূর্ণ এগুলো আলাদা করে সেটিং করে রেখে দিতে হয়, অথবা না লিখলেও আপনার কম্পিউটারের মধ্যে ইয়ে করবেন, এগুলো লিখে রাখবেন সঙ্গে সঙ্গে। তারপরে আমরা আরো কয়েকজন থেকে আলোচনা করব, তারপরে লাস্টে যথাযথভাবে সুন্দর করে বলবেন, এগুলো শুনে থাকবেন। হ্যাঁ, সুখ বেদনা কেন দুঃখ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ের টপিকস আলোচনা। রানাবাবু বলেন, সুখ বেদনা দুঃখ কেন? এভাবে বলেন স্বাভাবিক, মানে সুখটাকে দুঃখ বলা হয় কেন? এইটা সুখটা হচ্ছে দুঃখ বানতে কেন? যে কোনো এটা ক্ষণিকের জন্য সুখটা পেলে, কিছুক্ষণের জন্য আমি সুখটা পেয়েছি, সুখটা পাইছেন কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ওটা চলে গেলে আবার আমার থেকে তো দুঃখটা চলে আসবে, সেজন্য আমি সুখ পেলেও কোনো অনুভূতি করব না, আর দুঃখ পেলেও কোনো অনুভূতি করব না। এখন আমরা কিছুক্ষণ পরে এটা সুন্দর করে আলোচনা করব, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, না বুঝলে আবার আলোচনা শেষে কি বুঝছেন এটা আবার বলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমেরিকান উপাসিকারা বলতে পারবেন? সুখটা আমাদের ক্ষণিকের জন্য, যেহেতু সুখের মধ্যে কিছুক্ষণ আমরা আনন্দ পেলেও এটার মধ্যে লোভ বা তৃষ্ণা, আসক্তি সবকিছু থাকে। এটার পরিণয়ে এটার প্রভাবে আমরা হয়তো দুঃখ পেতে পারি বা আবার জন্ম হবে, এইভাবেই আমি দেখতে চাই কি হতে পারে।
এই জন্য সুখটা দুঃখ। আরেকজন উপাসিকা বলবেন আপনি? আচ্ছা ঠিক আছে, ইয়া করে রাখেন, মিউট করে রাখেন। তারপরে রনি বড়ুয়া। আনতে বন্দনা। সুখকে দুঃখ বলি কেন? দুঃখ এখানে কেন বলা হয়েছে? মানতে সুখ, আমরা সুখে উপাস বসলেও বসার পরে ওটা কিছুক্ষণ পরে ওটার মধ্যে আবার বেদনা উৎপন্ন হয়। আপনি খাতা নেন ক্লাস করার সময়? না মানতে খাতা আগে কলম নিতাম। এখন থেকে খাতা কলম রাখবেন, এটা যেহেতু বইটা নতুন করেও শুরু হচ্ছে। আগে রাখার নাই তো রাখার নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন খাতা কলম নিয়ে বসবেন। বাংলাদেশ ক্লাসে একটা ভালো লাগে, প্রায় জনেই তারা দেখতেছে খাতা কলম নিয়েই থাকে, এটা একটা ভালো। আমি এমনি বলি না তাদেরকে, তারা দেখতেছে যে এগুলো দরকার, লেখা না হলে অসুবিধা আছে। তো ওরা একে অপরের দেখা দেখি সবাই ওই মানে যারা যারা অতি বৃদ্ধ নয় তারা প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসে। তবে আমারও বসা উচিত ছিল খাতা কলম নিয়ে। আমি এমনি একবারও ইয়া করি নাই, সুকুমার বাবু সাহায্য করেছে বলে, এবং আমাদের বাংলাদেশ ক্লাসের মধ্যে এনে সাহায্য করেছে বলে আমার খাতা কলম নিয়ে বসতে হয় নাই, সেজন্য। নাহলে নর্মালি আমারও খাতা কলম নিয়ে বসা উচিত ছিল। যাই হোক, এরপরে হচ্ছে যে রনি বড়ুয়া অবশ্য জানে এটা, রনি বড়ুয়া না, রিঙ্কু বড়ুয়া। রিঙ্কু বড়ুয়া বলেন তো, সুখটা দুঃখ কেন বা কিভাবে, এটা একটু প্রমাণ করে দেন। বলে সুখের পিছনে দুঃখ সবসময় থাকে, বুঝাই বলতে পারতেছি না। আমি বুঝছি কিন্তু বুঝাই বলতে গেলে আমি ওভাবে করতে পারি না ভানতে। ঠিক আছে, আর কেউ বলতে চাইলে বলেন, না হলে যদি বলবে। শিপ্রাবুরু বলতে যাচ্ছেন? শিপ্রাবুরু বলতে যাচ্ছেন? শিপ্রা নাকি নাম জানি না, আমার এখানে তো শিপ্রা লেখা আছে এই জন্য। হ্যাঁ বলতে শিবিরা, এটা শব্দের ওয়েস। আচ্ছা ঠিক আছে, উপাসক বলেন। শিপ্রাবুরু মিউট করে দেন। মিউট করতে জানতেছে না, দেন উপাসক বলেন। বলতে সুখ ও বেদনা, এখানে আমরা লৌকিক ভাবে যেটা এটা যেটা বলছে আর কি, এটা ঠিক আছে, সুখ ও বেদনা। আর আমরা যে এই পর্যন্ত যেটুকু জেনে আসলাম, আমাদের প্রতি চিত্তক্ষণে আমাদের যে আনন্দগুলো উৎপন্ন হয়, এটা যদি আমরা পরমাত্ম দৃষ্টিতে দেখি রূপ এবং নামের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা সুখ নামক বা দুঃখ নামক আমরা কোনো কিছু খুঁজে পাওয়ার কথা নয়। যেহেতু সুখটা উৎপন্ন হচ্ছে, আমরা আমরা আমাদের লৌকিকভাবে আমরা এটা বুঝি সুখ মনে করি আর কি, কিন্তু লোকোত্তর ভাবে এখানে সুখ নামক তো কিছু নাই মানতে। এখানে লোকোত্তর ভাবে এখানে কোনো পরমাত্ম দৃষ্টিভঙ্গিতে এখানে কোনো সুখ নামক কোনো অস্তিত্ব নাই। এটা ওই দৃষ্টিভঙ্গিতে এটা মিথ্যা। কেন মিথ্যা? কারণ হচ্ছে কি, আমাদের রূপের ক্ষেত্রে আমরা দেখলাম চারি মহাভূত ধাতু
এইখানে তাও একক নয়, তারা যৌথ সমন্বয়ে কাজ করি বিধায় এই চারিভূত এই যে সব প্রত্যেক কিছু আমরা অস্তিত্ব পাই মনে করি, কিন্তু এরা এককভাবে কেউ এখানে আত্মত্ব বা অস্তিত্ব প্রমাণ করতে পারে না। একইভাবে নামের ক্ষেত্রে একইভাবে। সুতরাং আলম্বন যেগুলো উৎপন্ন হয়, যদি আমরা ওগুলো প্রতিটা আলম্বনকে যদি আমরা এইভাবেই দেখি, তাহলে এখানে আমাদের সুখ বা দুঃখ বা আদার্স কোনো কিছু আমরা এখানে আমাদের পাওয়ার কথা নয়। ঠিক আছে, যাই হোক, সুন্দর করে বলেছেন। আমি আর একটু চেষ্টা করি আপনাদের মনে থাকার জন্য। প্রথমে স্থূলভাবে একটু বলবো, হ্যাঁ, স্থূল ভাবে। আমি আপনাদেরকে একদম ক্লাস শুরুর দিকে একটা গাথা বলতেছি, একটা গল্প প্রায় সময় বলতাম, এবং এটা আমার খুব প্রিয় একটা দেশনা। সম্রাট অশোকের ছোট ভাইয়ের জীবনী, কিভাবে তিনি ভিক্ষু হয়েছিলেন, কোন কথাকে কেন্দ্র করে, কোন বিষয়টাকে, কোন ঘটনাকে কেন্দ্র করে তিনি ভিক্ষু হয়েছিলেন, এই বিষয়টা আমি আপনাদেরকে বলেছি অনেকবার, মনে আছে? মনে পড়ছে না বলতে আমার, ওই যে মনে করবে আর কি। 7 দিনের জন্য রাজসুখ দান করা হয়েছিল, হ্যাঁ, তো কিন্তু 7 দিন পরে কাটার নাম করে, রাজা নর্মালি এমনি কাটার কোনো ইচ্ছা আর ছিল না, কাটবেন না, উনি এখন ধার্মিক রাজা। মাঝখানে ওনাকে চণ্ডা অসুখ বললেও ওনার ধর্ম ধর্ম অশোকে পরবর্তীতে তিনি পরিণত হয়েছিলেন। ধর্ম অশোক নামেই ওনার খ্যাতি হয়েছিল বেশি। চণ্ডা অশোক তো ওনার ঘুচাই গেছে, আর যখন এই ঘটনা করতেছেন তখন তিনি ধর্ম অশোক। তারপরও আগের চণ্ডতা, ভাতৃহত্যা, এগুলো তো সবকিছু এই ছোট ভাই তিস্য দেখেছিল, অবিশ্বাস করার মতো কোনো কিছু নাই। আর তাছাড়াও রাজকার্যক্রম এগুলো কোনোটাই তো বন্ধ ছিল না। হত্যাযোগ্য অপরাধ করলে তাদের জন্য সেই হত্যাযোগ্য শাস্তি এগুলো ছিল। সম্রাট অশোক ধার্মিক রাজা হইলেও চক্রবর্তী রাজা না। চক্রবর্তী রাজাদের সময়কালে এই জেল বা এই ফাঁসি ওই জাতীয় কোনো কার্যক্রম থাকে না। খুব মজার একটা সময় তখন। চোর ডাকাতও থাকবে না এবং কোনো এই সন্ত্রাসী কার্যকলাপও থাকবে না, যার জন্য কোনো জেলও থাকে না তখন, এবং কাউকে ফাঁসি দেওয়ার বা কাউকে বাঁধা মারা এই জাতীয় কোনো বিচার আচারেরও কোনো ব্যাপার থাকে না। এটা চক্রবর্তী রাজার সময়কালে। এখানে এই ইউরোপের মধ্যে নেদারল্যান্ডে কিন্তু জেল নাই। না থাকলে তাহলে বুঝতে হবে যে ওখানে চোর ডাকাই তো নাই। হ্যাঁ, সেই জন্য বলছি আর কি। আমি তো শুনে আশ্চর্য হলাম, গত 1 বছর আগে গেছিলাম যে, 3 বছর যেমন হয়েছে। এটা ওই দেশের এটা বৈচিত্র্য। তাদের এটা আশ্চর্য লাগলো আমার কাছে। হ্যাঁ, তাদের ফুলবাগান আচার্য, তাদের এটাই আচার্য। এই কি বলে জেল নাই যে, এটা মানে 100% তারা ক্রাইম মুক্ত। 100% ক্রাইম মুক্ত মানে অসাধারণ কথা না? তবে 100% এখন আছে কিনা জানি না, গুগলে দেখলে বুঝতে পারা যাবে। যে যাই হোক, তো সম্রাট অশোকের সময়কালে যে ওরকম জেল টেলের ব্যবস্থা ছিল না তা কিন্তু না, এগুলো ছিল। এবং রাজা যেহেতু বলেছে ওই ফাঁসির ব্যবস্থা বা কাটার ব্যবস্থা শিরচ্ছেদ করবে বলছিল, তো এটা তো কোনো ভুল নাই, অস্বীকার করার বা অবিশ্বাস করারও কোনো ব্যাপার নাই, এটা মনে প্রাণেই গ্রহণ করেছে। কিন্তু এই শাস্তির আগে একটা দিয়েছে, পুরস্কার দিয়েছে, সুন্দর করে বলেছে যে আমি তোমাকে আমার ভাই হিসাবে, আমি তো আগে ভাইদের সঙ্গে অনেক অন্যায় অত্যাচার করেছি, হত্যা করেছি সবাইকে, কিন্তু তোমাকে আমি চাই হত্যা করার আগে 7 দিন রাজকীয় সুখ ভোগ করাতে। 7 দিন রাজকীয় সুখ ভোগ করাইছে, কাটার জন্য নিয়ে আসছে। এখন বলছে যে রাজসুখ কেমন ভোগ করলে,
কেমন কেমন ছিল, কি ছিল না ছিল, আজকের রমণীগুলো কেমন ছিল, খাবারগুলো কেমন ছিল, সবকিছু জিজ্ঞেস করতেছে। তারপরে ও কিছুই বলতে পারেনি। দৃশ্য কেন বলতে পারেনি? কারণ ওনার মধ্যে ওই ওই এটার মৃত্যু ভয় ছিল সবসময়। সীমিত ছিল না মধ্যে। চোখের ভিতরে বেদনা ছিল তাই। হ্যাঁ, অর্থাৎ ও নাকে চিন্তা করছিল যে রাজাকে বলতেছে সরাসরি, আমি চিন্তা করছি যে এই 7 দিন যাবৎ প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমার চিন্তা একটাই, কাটার সময় কষ্টটা কেমন হবে, দুঃখটা কেমন হবে, কাটার সময় লাগবে কেমন, আমাদের একটু করে এদিকে কাটা যায় যেরকম লাগে, আর এটা পুরো গলা যখন কাটবে আমার কিরকম লাগবে রে, এই চিন্তা করতে করতে বাদ বাকি কোনো কিছু সুখ স্বাচ্ছন্দ্য খাওয়া দাওয়া খাইছে, ঠিক আছে খাইছে, সব কিছু ছিল, কিন্তু ওগুলো কোনো দিকে দৃষ্টিপাত নাই, শুধু হত্যা দুঃখটা, মৃত্যু দুঃখটা কেমন হবে এটা ভাবতে ভাবতে কালাতিপাত করেছে। এটা হচ্ছে যে মানে মোটা ভাবে এই দুঃখাং আরিয়া সাচ্চাং বুঝা, বুঝছেন? আমরাও ঠিক প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এক অজানা গন্তব্যে মৃত্যুর দিকে হাঁটছি। আরেকটা গল্প আমি আপনাদেরকে বলেছিলাম এই জিনিসটা বোঝানোর জন্য, সাদা ইঁদুর কালা ইঁদুরের একটা গল্প বলছিলাম না? সাদা ইঁদুর কালা ইঁদুর বড় একটা গাছকে কাটতেছে, হ্যাঁ বলতে বলছিলেন। এটাও সেম এই দুঃখাং আরিয়া সাচ্চাং বোঝার জন্য মোটা ভাবে আচ্ছা। হলেও মানে এটা সূক্ষ্ম না, এগুলো মোটা ভাবে আপনি মানে মোটামুটি স্থূলভাবে বুঝতে পারবেন বুঝতে বোঝা যাবে। এই গল্পগুলোর মাধ্যমে। ও এদিকে প্রপাতের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে এদিকে মধু পড়তেছে আর মধু খাচ্ছে, আর এদিকে সাদা ইঁদুর কালা ইঁদুর কাটি ফেলতেছে গাছ। সাদা ইঁদুর খবর কালা নেই। ইঁদুর মানে হচ্ছে যে দিন রাত, দিন দিন রাতে রাত। আমাদের আয়ু ক্ষয় করতেছে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে। কিন্তু আমরা মোহিত হইলেই ওই মধু খাবার ইচ্ছা, মোহিত মানে হচ্ছে যে ওই দিন রাতে যে কেটে কেটে শেষ করতেছে, এক ফোঁটা হইলেও যে শেষ হয়ে যাচ্ছে, এটা গাছের গুড়িটা গোড়াটা এদিকে খেয়াল থাকা না আমাদের। এই খেয়াল না থাকা মানে মোহিত হওয়া আর কি। মোহিত হইলেই ওই মধু টেপ টেপ করে মধু পড়তেছে, যে মধুর আস্বাদন পাওয়া যায়। এটা একটা গল্প, গল্পগুলো পরে ইয়ে করতেছি, খোলাখুলি করতেছি। হ্যাঁ, তারপরে এবার আসেন আর একটা কথা বলি। এবার ওই দিনও বলছিলাম এটা, একটা মানুষ ও পিছন দিকে যাওয়ার কোনো উপায় নেই, পিছন দিকে ছুরি অথবা বল্লম অথবা খুব ভয়ঙ্কর ধরনের আগুন, এটা লাগলে মাত্র আপনি সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যাবেন, কিছু থাকবে না, ছাই ছাই হয়ে যাবেন, এটা আপনি জানেন। আপনার লাগলে কিন্তু বরবাদ হয়ে যাবেন, এখনো লাগা নাই কিন্তু, কিন্তু শুনেছেন বা জেনেছেন যে কোনো প্রকার আপনি জানেন। এক হচ্ছে ভয়ঙ্কর ধরনের আগুন, আর এক হচ্ছে বল্লম অথবা খুব ধারালো অসি তরোয়াল, এটা নিয়ে কেউ একজন পিছন থেকে তাড়িয়ে আসতেছে আপনাকে, যার জন্য পিছনে যাওয়ার কোনো উপায় নেই, যেতে পারবেন না। আর সামনে যে যাচ্ছেন, সামনে যেতেই হবে, সামনে যাচ্ছেন, সামনেও ভয়ঙ্কর প্রপাত, ওই প্রপাতের মধ্যে জল জল করে আগুন জ্বলতেছে, বা নিশ্চিত মৃত্যু, এটা আপনি দেখতেছেন, জানতেছেন, আর দাঁড়িয়ে থাকারও কোনো এখানে উপায় নাই, যেতেও হবে। তারপরে আর গেলেও ওখানে পড়বেন যে এটাও নিশ্চিত। কিন্তু এখানে মাঝখানে কি করেছে আপনাকে, মাঝখানে মাঝে মধ্যে সুন্দর খাওয়া দাওয়া, তারপরে অনেক কিছু আপনাকে এখানে ইয়ে করতেছে, উপহার বা সুন্দর কিছুক্ষণ একটু ছায়াযুক্ত অবস্থা, একটু এয়ার কন্ডিশন, এই জাতীয় নানা রকমের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার ওই দূরের মধ্যে আছে, বুঝছেন? এদিকে কিন্তু দৌড়াচ্ছে আপনাকে ভয়ঙ্কর ভাবে পিছন থেকেও, এবং আপনিও দেখতেছেন ওই সামনের দিকে মৃত্যু প্রপাত, এটা দেখতেছেন। এই দুই দেখার মাধ্যমে আপনি যে মাঝখানে সুখ স্বাচ্ছন্দ্য গুলো, এগুলোকে কি বলবেন আপনি? আপনি পুরো জিনিসটা ভাবতে পারছেন এমনি আগে?
50 হাত মনে করেন একটা জায়গা, 50 হাত দূরের থেকে তো আপনি অবশ্যই দেখবেন, বা 100 হাত হলেও আপনি দেখবেন। হুম, পিছন দিয়ে আপনাকে এরকম একজনে দৌড়াচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে। তারপরে আর ওই 50 হাত পরে আর এমনিতেও যাবার কোনো জায়গা নাই। আপনি নিশ্চিত ওখানে পরেও এখন মারা যাবেন, অথবা এই পিছনের থেকে আগুন লাগাই দিবে বা ছুরি লাগাই দিবে, তখন এমনিও মরবেন, কোনো উপায় নেই। কিন্তু এই অল্প কদ্দুর জায়গার মধ্যে আপনাকে আবার কি দেওয়া হচ্ছে? নানা ধরনের আরাম দেওয়া হচ্ছে, বুঝছেন? নানা ধরনের নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী, হ্যাঁ, নানা ধরনের উপভোগ্য বিষয়াদি আপনাকে এখানে দেওয়া হচ্ছে। দেওয়া হইলে ওই মুহূর্তে আপনার চিত্তের অনুভূতি, মনের অনুভূতি কি হবে, কেমন হবে? ওটা কিন্তু সুখ, যে কিন্তু সত্য। ওই অবস্থাগুলো সুখানুভূতিরই অবস্থা। কিন্তু এটা আপনার কাছে কেমন মনে হবে? আপনি সামনে পিছনে দুটোটা বিষয় যদি দেখেন, বলতে মৃত্যুকে তো আমরা সবাই ভয় পাই, সুতরাং যখন মৃত্যু চিন্তা আসে তখন ওই সুখগুলা তার সুখগুলো মনে হবে না তখন। হ্যাঁ, তো সুতরাং আমি তো এই যে কতক্ষণ পরে আর এনে ফরান টানে দিন ভাজিব দিন হলে ফরি না মুজুম এটা মাঝখানে এই সমস্ত সুখ করে হাতে ব্যাপার আছে না, চিন্তা করিবার টাইম আছে না, তো নিয়ন খাইবার টাইম আছে না, লইবার টাইম আছে না। সুতরাং ওই অবস্থাতে থাকলে, ওই অবস্থাতে পড়লে তখন সুখ নামক কোনো কিছু থাকলেও এগুলো অনুভব করার উপায় নাই, বুঝছেন? আমরা অনুভব করি কেন? মোহ, মোহ মানে কেউ সামনে দিয়ে এই ঘটনাটা আমরা দেখি না, প্রপাত, মৃত্যু প্রপাত, এটা আমরা আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না, দেখি না। একটু খেয়াল করলে, ধর্মচর্চা আদি করলে তখন দেখি ও মৃত্যু তো সামনে তো আইয়ে দিয়ে না। হ্যাঁ, এবং পিছনের এমনিতেও যাবার জায়গা নাই, আর পিছনে কেউ যেতে পারবেন? আইয়ের পিছনে আর কেউ যাওয়া সম্ভব? দিন চলে গেছে যে গেছে, আর পিছনে যাওয়া কারো পক্ষে সম্ভব না। সুতরাং যাব সামনেই, এবং সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব নয়, দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। না, দাঁড়িয়ে থাকা কোনো সম্ভব না। এবং নিশ্চিত মৃত্যু, এটা একটু ভাবলে, একটু বুঝলে আমরা জানি আমাদের 14 গোষ্ঠী সবাই মরে মরে শেষ হয়ে গেছে, আমারও এটা নিশ্চিত। তো সুতরাং এটাও নিশ্চিত। এই অবস্থায় যদি কেউ চিন্তা করার পরে এই সুখ স্বাচ্ছন্দ্যগুলো আসলে, তখন ওনার কোনো কিছুকেই সুখ বলে অনুভব করার মতো এই অবস্থায়, মানসিক অবস্থা হবে কি? হবে না। এটা হচ্ছে যে মানে মোটাভাবে বললাম যে, হ্যাঁ। আর সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে হলো যে কি, আমরা এই ভবাঙ্গ প্রবাহের কথা বলি, বা এই রূপের অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সময়ের মধ্যে উৎপত্তি এবং ধ্বংসের যে পরিস্থিতি পর্যায়, এদিক থেকে দেখলেও, কায়িকভাবে দেখলেও এবং মানসিকভাবে দেখলেও, নামীয় ভাবে বা রূপীয় ভাবে, যেভাবেই দেখেন না কেন, এত দ্রুত উৎপত্তি হয়ে দ্রুততম ভাবে ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ওই ভাঙার মধ্যে আপনি সুখ বলার মতো অবস্থা নাই। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে ভাঙতেছে যে, শুধু অহরাত্র অহ সময় ধরে এটা ভাঙতেছে, যেটা বিপাশনা জ্ঞানের মধ্যে ভঙ্গ জ্ঞান একটা আমরা পড়েছিলাম না? ভঙ্গ জ্ঞান পড়ছিলাম, মনে আছে? এইভাবে প্রতিক্ষণে ক্ষণে আমাদের এই দেহ ভাঙতেছে, এবং আমাদের নামজগতও এভাবে ভাঙতে ভাঙতেই চলেছে। ওই ভাঙনের মধ্যে আবার সুখ বলার উপায় কোথায়? এটা একটা পর্যায়ে গেল। হ্যাঁ, আরেকটা পর্যায়ে হচ্ছে যে কি, এই সুখটা উৎপন্ন হয়ে মাত্র, যদিও বা আছে বললাম আর কি, আছে, এই সুখটা ভেঙে যাওয়ার যে আতঙ্ক, ভেঙে যাওয়ার যে ভয়, এটা সারাক্ষণ বিদ্যমান থাকে।
যেমন উদাহরণস্বরূপ আমি আমার জীবন নিয়ে আমি খুব স্বস্তিতে আছি, বাহ আমি মানব জীবন লাভ করেছি, কিন্তু এটার যখন ওহো মানব জীবন তো শেষ হয়ে যাবে, মরে যাবে, না এটা ভাবা মাত্র ওই সুখটার গলত শেষ। আরো সুন্দর করে বলি, আমার একটা কন্যা সন্তান আছে, আমার একটা পুত্র সন্তান আছে, তাকে নিয়ে আমি খুব সুখী, খুশি, হ্যাপি। আবার পাশাপাশি কি এক অজানা আতঙ্ক হঠাৎ হঠাৎ করে মনের মধ্যে জেগে বসে, ফয়েবে ঠিকঠাক মতো ডরবনি, বড়ইবনি, হ্যাঁ কোনো সমস্যা হইতো না তো, এই জাতীয় হরেক রকমের চিন্তা উদৌদি হইলিও ওরকম ভালোবাসার সুখের একটা জিনিসের মধ্যে এরকম একটা জিনিস এমনি এমনি হলেও দাঁড়িয়ে থাকে। এটা আমার কথা না, মহামতি ধর্মরাজ বুদ্ধের কথা। এটা সবার কাছে অটোমেটিক ভাবে উৎপন্ন হয়। আমি এটা পুত্র কন্যার কথা দিয়ে বললাম, শুধু পুত্র কন্যা বলে কথা না, যে কোনো প্রিয় জিনিসের সঙ্গে যেটাকে আপনি আলিঙ্গন করেন, যেটাতে আপনি সুখ অনুভব করেন, বা আপনার ধরেন একটা গাড়ি, ধরেন একটা বাড়ি, ধরেন একটা ওরকম কোনো একটা সম্পদ, হ্যাঁ এই সম্পদগুলো হারানোর জন্য বা বাড়ি হারানোর জন্য বা গাড়ি হারানোর জন্য এই সুখের স্বস্তির আনন্দের পাশাপাশি এটা হারানোর একটা ভয়, আতঙ্ক সারাক্ষণ এটার সঙ্গে লেগে থাকে। যেখানে এই বিশাল এক আতঙ্কের সৃষ্টি, সমন্বয় সবসময় সমন্বিত হয়ে থাকে, সে জায়গাকে কিভাবে সুখ বলা যায়? আতঙ্ক যেখানে হা করে থাকে, দুঃখ যেখানে হা করে থাকে সুখের অবস্থার মধ্যে, তো এটাকে সুখ কিভাবে বলা যায়? বলা যায় না। আমরা নানাভাবে এই দুঃখ আলোচনা করলাম আজকে, না? কেন দুঃখ আর্য সত্য, কেন দুঃখ শ্রেষ্ঠ সত্য, কেন দুঃখ সত্য, কেন সুখ মিথ্যা, এটা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তারপরে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো লিখে রাখলে আপনাদের এমনিতে আবার পুনরায় বলার সময় মনে উঠে যাবে। কেন মনে রাখতে হবে যেগুলো? কারণ আমি আপনাদের সন্তানকে আমি পাবো না, আবার আপনাদের সন্তানরাও যে ঠিকঠাক মতো এত লং টাইম কেউ প্রত্যেক দিন আলোচনা করে করে শোনাবে এরকম হয়তো আমাদের সন্তানাদিরা হয়তো পাবে না। কিন্তু আপনি তো জানতেছেন, বুঝতেছেন, আপনি অন্তত আপনার সন্তানাদিকে এগুলো শিখাইতে পারবেন, জানাতে পারবেন। হ্যাঁ, মা বাবা শিখাইলে এটা অসাধারণ হয়। মা বাবা যদি ধর্ম জানেন, তার কারণ সকাল সন্ধ্যা দুপুর মার সঙ্গে বাবার সঙ্গেই দেখা হচ্ছে, ধর্মগুরুর সঙ্গে কয়দিন বা দেখা হচ্ছে, হ্যাঁ, কিন্তু মা বাবার সঙ্গে সবসময় দেখা হচ্ছে। তো এগুলো যদি আপনি সঠিকভাবে ঠিকঠাক মতো যদি বিষয়টা বুঝেন, জানেন, তাহলে তাকে জানাইতে পারবেন। জানাইলে কি লাভ? জানাইলে এত ভদ্র সন্তান হবে, এত অমায়িক সন্তান হবে, হ্যাঁ, এত কল্যাণদায়ী হবে যে আপনি এটা ভেবে চিন্তে কুল করতে পারবেন না। এটা মানে ভাবনাতেও আপনি বিভোর হয়ে যাবেন, ওহো এই শিক্ষা দিলে এমন হয় বাচ্চারা। হ্যাঁ, তা আমরা কিন্তু সেটা চাই, কিন্তু সেটা চাইলেও আমাদের জ্ঞান ও গম্ভীর্যতার অভাবে ওই রকম শিক্ষাগুলো আমরা দিতে চাই না, দিই না, দিতে অনীহা প্রকাশ করি। হ্যাঁ, আবার দিতে হলে কিন্তু নিজে থেকেও কিন্তু শিখতে হবে, ওই গভীরতা পর্যন্ত শিখলেই আমরা দিতে পারবো। যাই হোক, আমাদের রানা বাবু বুঝতে পারছেন না? হ্যাঁ, হ্যাঁ, তারপরে সুপ্রিয় বাবু বুঝতে পারছেন না? আরো কয়েকবার নিজে নিজে রিসার্চ করবেন, এগুলো আমাকে মাঝে মধ্যে বলবেন, বান্তা আমি দুঃখ আজ সত্য এভাবে বুঝতেছি, আমি বলবো, বললে আমাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো যে মানে আসলে রনি বলবো, বুঝছেন? আমাদের বুঝছি, কিন্তু বলতে গেলে বলতে গেলে বুঝে দরকার নেই, বলতে ওগুলো লিখে রাখতে বলছি না খাতায়? এখন আমি 3টা পয়েন্ট দিছিলাম, একটা ইয়ার গল্পটা, তারপরে দ্বিতীয়টা আর একটা বলছি, তৃতীয়টা সাদা কালো অন্দরের কথা বলছি। হ্যাঁ, অথবা রেকর্ডিংটা বারবার দেখে আপনি আবার এটা বুঝে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমাদের তো এটা শেষ হচ্ছে না। না, তারপরেও খুব একটা সুন্দর টপিকস নিয়ে আলোচনা হয়েছে, বলতে ভালো হয়েছে, এটা প্রয়োজন আছে। না, কেউ জিজ্ঞেস করলে হঠাৎ, আপনারা যদি বলেন আমরা 3 বছর ধরে ক্লাস করতেছি, দুঃখাং হারিয়ে যাচ্ছে, আমি বুঝাই দাও বললে তো কেরেঙ্কার লেগে যাবে। আপনারা যদি ওইখানেই বসে থাকেন, কোনখানে জাতি পি দুঃখা, যারা পি দুঃখা, মারণাম পি দুঃখা, বইয়ের মতো করে বললে
বইয়ের কথা বাদ দে, বইয়ের কথা বাদ দে। বই ছাড়া আর কিছু না জানো, এরকম করে বলবে। অভিধর্ম হচ্ছে যে স্ব-উপলব্ধ বিষয়, উপলব্ধির বিষয় উপলব্ধির মতো করেই বলতে হবে, বইয়ের দরকার নাই। ওনাদের বই লাগে না। যারা অভিধর্ম চর্চা করেন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, দেশনা করতে পারবেন, এবং দেশনাগুলো মানুষ যত শুনবে তত মনে হবে নতুনের মতো, যেন এগুলো অশ্রুতপূর্ব। আমাদের এই ধর্মচক্র প্রবর্তনের মধ্যে কথাগুলো দেখছেন, অশ্রুতপূর্ব কথা লেখা আছে যে ওখানে। হ্যাঁ, এগুলো যারা অভিধর্ম চর্চা করে তারা ঘন্টার পর ঘন্টা কথা বললেও মানুষের কাছে অমৃতের মতো লাগবে, এবং প্রত্যেকটা কথা মনে হবে যে আমি এগুলো শুনি নেই। যত শুনবে তত অমৃতের মতো লাগবে, বুঝছেন? ওভাবে আমরা প্রত্যেকে চর্চা করব, এবং নিজে শুনবো, এবং অপরকেও এটা মাঝে মধ্যে বলার আমরা চেষ্টা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র অলবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।